আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সময়টা ছিল প্রিয় নবীজির নবুয়ত প্রাপ্তির সময়। তখন নবীজির উপর ওহী নাজিল ঠিক হয়েছিল। ঠিক এমন সময় সেখানে দেখা যায় কাবাঘরের সামনে নতুন নতুন মূর্তি সাজানোর জন্য ভিন দেশ থেকে একটি একটি করে কাফেলা বিভিন্ন রকম মূর্তি নিয়ে মক্কায় অবস্থান করছে। আবু সুফিয়ান এবং উমাইয়া ইবনে খালফ তখন তাদেরকে দেখে অনেক বেশি খুশি হয়। তার কিছুক্ষণ পর আবু লাহাব ঘরের ভিতরে মূর্তিগুলো সাজাতে থাকে। সে সময় তার স্ত্রী বলে, তুমি মুহাম্মাদকে কেন আটকাচ্ছ না? সে চাইলে তো তার স্ত্রী খাদিজাকে নিয়ে অনেক বেশি সুখে থাকতে পারে, তাহলে সে কেন বারবার আমাদের বিরোধিতা করছে? আবু লাহাব বলে, ভয় পেও না, আমাদের খোদা আমাদের অবশ্যই রক্ষা করবেন। মক্কার অবস্থা তখন এমন হয়েছিল যে মক্কার ভিতরে এবং আশপাশের সব জায়গায় মূর্তি পূজা চলত। সকলেই তখন চারদিকে আল্লাহর সাথে শিরিকে লিপ্ত হয়েছিল। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা গুহায় ওহী নাজিল হতে থাকে। 3 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড জ্বর গায়ে বাড়ি ফিরলেন। তার সাহাবীরা এবং চাচা আবু তালেব তার জন্য দুশ্চিন্তা করতে থাকেন। আবু সুফিয়ান, উমাইয়া এবং মক্কার নেতারা একদিন আবু তালেবের বাসায় গিয়ে তাকে হুমকি দিয়ে বলে, মুহাম্মদ যেন ভালো হয়ে যায়, তার এই সকল কাজ যেন খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয় এবং বলে প্রয়োজনে মুহাম্মদকে মক্কার নেতা বানাবো এবং তাকে অনেক ধন সম্পত্তি দান করা হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের সকল কথাকে প্রত্যাখ্যান করে দেয়। এদিকে উতবা ইবনে রাবিয়ার ছেলে হুযায়ফাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য শাসন করতে থাকে। পরে ইবনে হুযায়ফার বোন, যে কিনা আবু সুফিয়ানের স্ত্রী, এবং তার ভাই ওয়ালিদ তার বিরোধিতা করতে থাকেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘর থেকে বের হয়ে চলে যায়। অন্যদিকে মক্কার শাসকদের ভয়ে নবীজির সাহাবীরা লুকিয়ে লুকিয়ে সারা রাত ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। একদিন তারা আল্লাহর ইবাদত করতে করতে সকাল হয়ে গেলে যে যার বাসায় লুকিয়ে লুকিয়ে চলে যায়। নবীজির এক সাহাবা সারা রাত বাড়িতে না ফেরায় তার মা বাবা তাকে নিয়ে দুশ্চিন্তা করছিল। বাসায় ফিরলে তার মা বাবা তাকে বলে, তুমি কোথায় ছিলে? এমন সময় তাদের ঘরে থাকা মূর্তি হাত লেগে পড়ে যায়। তার বাবা বলে, তুমি এটা কি সর্বনাশ করলে? এতদিন যে খোদা আমাদের রক্ষা করত, তুমি তাকে ভেঙে ফেললে। তখন ওই সাহাবী বলে, যে খোদা নিজে নিজেকে রক্ষা করতে পারে না, সে আমাদেরকে কিভাবে রক্ষা করবে? তার বাবা মা তখন বলে, তুমি মুহাম্মাদের সাথে মিশে নিজের বিপদ নিজেই ডেকে আনছো। তখন সাহাবী বলেন, মোটেও না। সে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো শোনাতে থাকে। একবার যায় তার মা বাবা তাদের ভুল বুঝতে পেরে ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। পরের দিন মক্কার নেতারা এসব জানতে পেরে ওই সাহাবীকে ডেকে আনে। সকালে ওই সাহাবীর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে হাসি ঠাট্টা করতে থাকে। উমাইয়া তখন তার গোলাম বেলালকে বলে, বেলাল, তুমি ওকে ততক্ষণ মারতে থাকবে যতক্ষণ ও নিজের ভুল বুঝতে না পারবে। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বাণীগুলি সত্য ছিল। সে মনে প্রাণে আল্লাহকে ভয় করতেন। ফলে সে তার মনিব উমাইয়ার মুখে বলে দেয়, এটা আমি কখনোই করতে পারবো না। উমাইয়া তখন হযরত বিলালকে মরুভূমিতে নিয়ে অমানবিক অত্যাচার করতে থাকে। তখন সেখানে নবীজির পালক পুত্র জায়েদ আসে এবং বলে, আবু বকর এই গোলামের জন্য 200 দিনার দিতে রাজি হয়েছে, তুমি তাকে মুক্ত করে দাও। উমাইয়া তখন এই দিনারগুলো দেখে হযরত বিলালকে মুক্ত করে দেয়। এদিকে নবীজির কাছে ওহী নাজিল হয় মক্কার লোকেরা যেন সকলের সামনে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যায়। আল্লাহর হুকুমে সাহাবীরা সকলে একত্রিত হয়ে মক্কা শহরে ইসলাম প্রচার করতে থাকেন। তারা সকলেই দলবদ্ধ হয়ে কাবাঘরের দিকে অগ্রসর হতে থাকে। মক্কার কাফির মুশরিকরা তখন নানাভাবে তাদেরকে অত্যাচার করতে থাকে। অনেক কষ্ট সহ্য করে তারা শেষমেশ কাবাঘরের সামনে পৌঁছতে সক্ষম হয়। রাতে আবু সুফিয়ান এবং তার স্ত্রী কথা বলছিল। আবু সুফিয়ানের স্ত্রী তখন তাকে বলে, কিভাবে একজন অশিক্ষিত ব্যক্তির মুখ থেকে এত সুন্দর এবং সত্য বাণী বের হতে পারে? আবু সুফিয়ান তখন বলেন, যেভাবে দিন দিন তার অনুসারীরা বৃদ্ধি পাচ্ছে, আমাদের কিছু একটা করতেই হবে। আমরা প্রথমে মুহাম্মাদের দুর্বল এবং অসহায় অনুসারীদেরকে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে ইসলাম ত্যাগ করার জন্য বাধ্য করতে থাকব। যেই বলা সেই কাজ। পরের দিন সুফিয়ান এবং তার বিভিন্ন গোত্রের নেতারা মিলে অসহায় দুর্বল মানুষদেরকে তুলে আনে এবং তাদের উপর চালাতে থাকে প্রচন্ড অমানবিক অত্যাচার। নির্যাতন করতে করতে এক পর্যায়ে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা মেরে আঘাত করে শহীদ করে ফেলে। একটু পরে সেখানে হামজা, আব্বাস, আব্দুল্লাহ ও নবীজির পালক পুত্র জায়েদ আসলে সেখানে সাহাবীদের অবস্থা খুবই মর্মান্তিক দেখে যায়। বলে, তোমরা আবিসিনিয়ায় চলে যাও, কারণ সেখানকার শাসক ছিল অত্যন্ত ন্যায়পরায়ণ এবং ধার্মিক একজন খ্রিস্টান বাদশা। তাই সকলেই কথা মতো সেখানে চলে যেতে থাকে। এদিকে আবু সুফিয়ান তাদের এই খবর জানতে পেরে তার একটি সহকর্মীকে বলে, তুমি সিরিয়ায় চলে যাও।
সেখানে গিয়ে তারা কি করছে সমস্ত খবর আমাকে বলবে। তখন তাকে আবু সুফিয়ান সিরিয়ায় পাঠিয়ে দেয়। কেননা মক্কার বাইরে যদি আবু সুফিয়ানের এই সমস্ত কর্মকাণ্ডের কথা শুনে ফেলে তাহলে তার ব্যবসা বাণিজ্যের অনেক ব্যাঘাত ঘটবে। আবু সুফিয়ানের লোকটি সাথে সাথে সেই রাজ্যে চলে যায়। ওদিকে সিরিয়ার রাজা রাজদরবারে প্রবেশ করতেই সকলেই মাথা নত করে তাকে সম্মান করে। মক্কা থেকে আসা সাহাবীরা তাকে দেখে মাথা নত করেনি। তখন সেই রাজা তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কেন আমার সামনে মাথা নত করনি? সাহাবীরা তখন বলে, আমরা আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করি না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠিয়েছেন, কারণ তিনি বলেছেন আপনি একজন সত্যবাদী এবং ন্যায়পরায়ণ বাদশা। হযরত আব্বাস তখন নবীজির অনেকগুলো বাণী সকলের সামনে তুলে ধরেন। বাদশা তখন অবাক হয়ে যায়, কারণ তাদের নবী ঈসা আলাইহিস সালামও একই কথা বলে গিয়েছেন। বাদশা তখন বুঝতে পারে এটা হয়তো সত্য নবী। তখন সে আবু সুফিয়ানের লোকটিকে বলে, পাহাড় পরিমাণের সম্পদের বিনিময়েও আমি তাদেরকে তোমার হাতে তুলে দিতে পারবো না। অতঃপর আবু সুফিয়ানের লোকটি চুপচাপ সেখান থেকে চলে আসে এবং আবু সুফিয়ানের কাছে এসে বলে, ওখানকার বাদশা বলেছে পাহাড় পরিমাণ সম্পদ দিলেও তাদেরকে ফেরত পাঠাবে না। আবু সুফিয়ান সকল কিছু জানতে পেরে খুবই হতাশ হয়ে যায়। আবু সুফিয়ান তখন বলে, মক্কা থেকে মুহাম্মাদের অনুসারী যারা আছে তাদেরকে বের করে দাও, তাদের উপর অমানবিক অত্যাচার চালাতে থাকো, তারা ইসলাম ধর্ম ত্যাগ করার আগ পর্যন্ত। কথা মতো পরের দিন থেকে নবীজির সকল অনুসারীদেরকে ঘর থেকে বের করে তুলে আনে এবং তারা আবারও সকলের উপর চালাতে থাকে অমানবিক অত্যাচার ও নির্যাতন। আবু সুফিয়ান ঘোষণা করে মক্কার কেউ যেন তাদের কোনো সাহায্য না করে, যদি কেউ সাহায্য করে তাহলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তাই আর কোনো উপায় না দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল অনুসারীকে নিয়ে মক্কার মরুভূমির খোলা প্রান্তে চলে যায়। সেখানে থাকতে হয়েছিল 3টি বছর। এই 3টি বছর তাদেরকে ভোগ করতে হয়েছিল ক্ষুধার যন্ত্রণা এবং অমানবিক অত্যাচার নির্যাতন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচাইতে কষ্টের মুহূর্তগুলো তখনও বাকি ছিল। তখন তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অভিভাবক আবু তালেব মারা যায়। আবু তালেবের মৃত্যুর আগ পর্যন্ত মক্কার কাফের মুশরিকদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, কিন্তু মক্কার কাফের মুশরিকরা প্রতিবারের মতোই আল্লাহর এবং তার রাসূলের কথাগুলো অমান্য করে গিয়েছে। চাচা আবু তালেবের মৃত্যুর পর নবীজির উপর থেকে যেন ছায়া সরে গেল। মক্কার কাফেররা এবার আরো বেশি কষ্ট দিতে লাগলো। বাধ্য হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালিত পুত্র জায়েদকে নিয়ে তাইফে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখলো ভিন্ন চিত্র। তাইফের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করেনি, বরং তারা তাদের বাচ্চাদেরকে লেলিয়ে দেয় তাকে পাথর মারার জন্য। বাচ্চারা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবহারে এত কষ্ট পেয়েছিল, ওই দিন তার জীবনের সবচেয়ে বেশি কষ্টের দিন ছিল বলে আখ্যায়িত হয়েছিল। দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে নবীজি কাঁদতে কাঁদতে রক্তাক্ত অবস্থায় তাইফ নগরী ত্যাগ করে চলে আসেন। নবীজি তখন তার সকল আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু এমন সময় আল্লাহ তাআলার হুকুমে অদ্ভুতভাবে মদিনা থেকে একটি কাফেলা আসে। তারা এসে নবীজিকে মদিনায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। এটা শুনে নবীজি অনেক খুশি হয়েছিল। নবীজি তখন তার সাহাবীদের কথা চিন্তা করে নিজেই মক্কায় থেকে যায়, যাতে করে সাহাবীরা কোনো বাধা বিপত্তি ছাড়া মদিনায় পৌঁছাতে পারে। দিন দিন এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা এবং ইসলাম প্রচার দেখে আবু সুফিয়ান এবং তার লোকেরা নবীজির উপর আরো বেশি হিংসা করতে থাকে। তারা বলে এবার নবীজিকে হত্যা করতে হবে, যেই ভাবা সেই কাজ। তারা অনেক লোক পাঠিয়ে দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য। সেখানে গিয়ে দেখে নবীজির বদলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। আবু সুফিয়ান এই ব্যাপারটি জানতে পারলে তখন সে মক্কায় ঘোষণা করে দেয়, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত্যু অবস্থায় ধরে আনতে পারবে তাকে আমি 100 উট পুরস্কার হিসেবে দেব। মক্কার লোকেরা তখন পাগলের মতো বেরিয়ে যায় নবীজিকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে তারা একটি গুহা দেখতে পায়, কিন্তু তারা গুহার মুখে গিয়ে দেখতে পায় একটি মাকড়সা জাল বাসা বেঁধে বসে আছে, যা দেখে বুঝতে পারে এই গুহায় অনেক দিন ধরে কেউ প্রবেশ করেনি। আসলে তাদের ধারণাটি ভুল ছিল। গুহাটির ভিতরেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ছিল। আল্লাহর হুকুমে মাকড়সার জাল বাঁধার কারণে কাফেররা বিভ্রান্ত হয়ে চলে যায়। ফলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা সেবারের মতো বেঁচে যায়। এদিকে মদিনার লোকেরা অপেক্ষা করতে থাকে কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। অপেক্ষা করতে করতে একসময় মদিনার মরুভূমিতে দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ফিরে আসছে।
যা দেখে তারা খুবই আনন্দিত হয়ে যায়। তারা সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি যত্নে আদরের সাথে গ্রহণ করে নেয়। এরপর আল্লাহর হুকুমে একটি উটের মাধ্যমে একটি জায়গা নির্বাচন করে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। মদিনার সকল ধনী গরিব একসাথে ওই মসজিদের কাজ সম্পন্ন করে। এরপর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মসজিদে কি যেন একটা কমতি রয়েছে। তখন এক সাহাবী বলে, সকলকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমাদের একটি ঘন্টা রাখার প্রয়োজন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে, না, ঘন্টা তো খ্রিস্টানরা ব্যবহার করে। তখন এক সাহাবী বলে, তাহলে আমরা কেন বাদ্যযন্ত্র ছাড়া নিজেরাই মানুষকে আল্লাহর পথে ডাকছি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেলালের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলেন, হে বেলাল, তুমি আজান দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবারের মতো মদিনায় আজান দেয়। অন্যদিকে মক্কায় মুসলমানদের সংখ্যা এখন ফাঁকা হয়ে গিয়েছে। সেখানে নবীজির অনুসারী বা গোত্রের কেউ ছিল না। এই সুযোগে মক্কা ছেড়ে চলে যাওয়া সকল মানুষের ঘরবাড়ি, দোকানপাট এবং তাদের সকল পণ্য সামগ্রী দখল করে নেয় আবু সুফিয়ানের লোক। তখন মদিনায় সাহাবীদেরকে উস্কে দেওয়ার জন্য খবর নিয়ে আসে যে মক্কায় তোমাদের সকল সম্পদ লুট হয়ে গিয়েছে, তোমাদের তো এখন যুদ্ধ করা উচিত। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন শান্তি চাচ্ছেন, তাই আমরা এখন যুদ্ধ করতে পারবো না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধের অনুমতি দিন। যুদ্ধের অনুমতি চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর হুকুম না থাকায় তাদেরকে নিষেধ করে দেন এবং নবীজি তখন আল্লাহর কাছে দোয়া করেন। কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকলকে যুদ্ধের ব্যাপারটি ঘোষণা করে দেয়। সকলেই প্রস্তুত হয়ে রওনা দেয় বদরের প্রান্তে। সেখানে গিয়ে তারা কয়েকটি কূপের কাছাকাছি তাদের তাঁবু বিছিয়ে দেয়। এদিকে উতবা খবর নিয়ে আসে মুহাম্মদ তার কাফেলা নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দিয়েছে। এবার মক্কা থেকে সকল কাফেররা যুদ্ধের জন্য বদরের দিকে রওনা হলো। আবু সুফিয়ান তাদের সাথে না গিয়ে সে মক্কা থেকে লুট করা সম্পদ নিয়ে বাণিজ্য করতে বেরিয়ে পড়ে অন্য দেশের দিকে। কাফেররা যুদ্ধের জন্য আবু সুফিয়ানের কাছে সাহায্য চাইলেও সে তার মালগুলো নষ্ট হওয়ার ভয়ে যুদ্ধে যেতে অস্বীকৃতি জানায়। এদিকে যুদ্ধের দিন ঘনিয়ে আসলো। সকলেই বদরের প্রান্তে একত্রিত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাটি বদরের প্রান্তে বেশ কয়েকটি কূপের কাছাকাছি তাদের ঘাঁটি বাঁধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে সকলকে উদ্দেশ্য করে বলেন, তোমরা সকলেই ইচ্ছামতো পানি পান করে নাও। পানি পান করা হয়ে গেলে প্রতিটি কূপের মুখ পাথর দিয়ে ঢেকে দাও। সবাই ইচ্ছামতো পানি পান করে প্রতিটি কূপের মুখগুলো পাথর দিয়ে ঢেকে দেয়, যাতে করে কাফেররা সেখানে এসে পানি পান করতে না পেরে এর ফলে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা ভেবেছিলেন ঠিক তেমনটাই হয়েছে। কাফেররা অনেক দূর থেকে আসার কারণে পিপাসায় তারা কাতর হয়ে পড়েছিল, যার কারণে সংখ্যায় বেশি হলেও যুদ্ধের জন্য তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল। সেখানে কাফেরদের সাথে মুসলমানদের অনেক রক্তপাত হয়, কিন্তু ভালো সংবাদ এটি ছিল যে সে যুদ্ধে আবু সুফিয়ান বাদে মক্কার বড় বড় প্রায় সকল নেতাই মারা গিয়েছিল। এভাবে মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে জয়ী হয়। বদরের যুদ্ধে জয়ের ফলে মুসলমানদের ক্ষমতা পূর্বের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পায়। এদিকে আবু সুফিয়ান তার বাণিজ্য শেষ করে মক্কায় ফিরে আসলে সকল ঘটনা শুনে নবীজির বিরুদ্ধে আরো বেশি রেগে যায়। তার স্ত্রী ভিন ইবনে উতবার বাবা ও ভাই সেই বদর যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হয়েছিল, যার কারণে সে তার ভাই ও বাবার প্রতিশোধের আগুনে ক্ষুব্ধ হয়ে ওঠে। আবু সুফিয়ানের একজন বর্ষা নিক্ষেপকারী ছিল, যার নিশানা ছিল অতি নিখুঁত এবং সূক্ষ্ম। আবু সুফিয়ানের স্ত্রী তখন সেই বিক্ষোভকারীর কাছে গিয়ে বলে, তুমি যদি হযরত হামজাকে মারতে পারো তাহলে আমি তোমাকে অনেক বেশি স্বর্ণমুদ্রা দেব এবং তোমাকে আজাদ করে দেব। এভাবেই কেটে যায় 1 বছর। এক সাহাবী মক্কা থেকে একদিন খবর নিয়ে আসে মক্কার লোকেরা তাদের বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আবার নতুনভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা সংখ্যায় মুসলমানদের তুলনায় অনেক বেশি, তাই মুসলমানদের জন্য এটি ছিল একটি দুশ্চিন্তার বিষয়। দেখতে দেখতে এভাবেই সময় ঘনিয়ে আসে। সকলেই উপস্থিত হয় উহুদ পাহাড়ের সামনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দুটি দলে ভাগ করে দেয়। একটি দল যুদ্ধ করবে এবং অপর একটি দল পিছন থেকে জামালের রোম নামের একটি পাহাড়ে দাঁড়িয়ে পাহারা দেবে, যাতে করে শত্রুরা পিছন থেকে আক্রমণ করতে না পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বারবার নিষেধ করেছে, যত কিছুই হোক না কেন তারা যেন কোনোভাবেই সেই পাহাড় থেকে সরে না যায়। কিছুক্ষণ পর শুরু হয়ে যায় আবারও সেই রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধ করতে করতে বর্ষা নিক্ষেপকারী সুযোগ বুঝে বর্ষা নিক্ষেপে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দেখে মুসলমানরা প্রচন্ড রেগে যায়। তারা সবাই অনেক বেশি ক্ষুব্ধ হয়ে যায়, যা দেখে কাফের মুশরিকরা
তখন পালাতে থাকে। মুসলমানরা ভেবেছিল তারা হয়তো যুদ্ধে বিজয়ী হয়ে গিয়েছে। এটি দেখে পিছনের পাহারাদার সকল সাহাবী সেখান থেকে চলে আসে, কিন্তু এটি ছিল তাদের সবচেয়ে বড় একটি ভুল। যুদ্ধের জন্য আবু সুফিয়ান খালিদ বিন ওয়ালিদ নামক একজন লোককে ঠিক করে রেখেছিল। সে দূর থেকে সকল কিছু দেখছিল, তাই সে তার বাহিনী নিয়ে পিছন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করে বসে। হঠাৎ করে পিছন থেকে আক্রমণ হওয়ার ফলে মুসলমানরা একের পর এক মারা যেতে থাকে। পরিস্থিতি খারাপ দেখে তখন সকল মুসলমানরা সেখান থেকে পালিয়ে যায়। নবীজির কঠোর আদেশ অমান্য করার কারণেই এভাবে বিজয় হতে হতে উহুদের যুদ্ধে হেরে যায়। যুদ্ধ শেষ হলে আবু সুফিয়ান এবং তার স্ত্রী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটি খুঁজে বের করে এবং তার বুক চিরিয়ে কলিজাটি বের করে চিবিয়ে খেতে থাকে। এভাবেই কেটে যেতে থাকে দীর্ঘদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে বিশাল একটি কাফেলা নিয়ে বের হয় ইসলাম প্রচারের উদ্দেশ্যে। মাঝপথে গিয়ে তারা সবাই বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় বসে পড়ে। হঠাৎ সেখানে খালিদ বিন ওয়ালিদ তার সৈন্যবাহিনী নিয়ে চলে আসে আক্রমণ করার জন্য, কিন্তু মুসলমানদের ব্যবহার তাকে মুগ্ধ করে ফেলেছিল। তাই খালিদ বিন ওয়ালিদ আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের সাথে একটি চুক্তি করে, যেখানে লেখা ছিল 10 বছর পর্যন্ত কেউ কাউকে আঘাত করতে পারবে না। কাফেরদের সাথে এই চুক্তিতে মুসলমানরা রাজি হয়ে যায়। এটি ছিল মুসলমানদের জন্য একটি অন্যতম সুযোগ। এই 10 বছর শেষ হওয়ার আগেই মুসলমানরা ইসলামের ব্যাপক প্রসার ঘটানোর প্ল্যান করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বিভিন্ন দেশে দাওয়াতের জন্য পাঠিয়ে দেয়। এভাবেই আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। বিভিন্ন কাফের মুশরিকরা ইসলাম ধর্ম কবুল করতে থাকেন। এমনকি আবু সুফিয়ানের দলের সেই লোক খালিদ বিন ওয়ালিদ, যে কিনা নবীজিকে উহুদের যুদ্ধে হারিয়েছিল, সেও নিজে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। হঠাৎ একদিন কিছু কাফের মুশরিকরা এসে মুসলমানদের কাফেলায় আক্রমণ করে, যার ফলে সেখানে অনেক সাহাবী শহীদ হয়ে যান। সকালে বুঝতে পারলো এটা আবু সুফিয়ানের চালাকি। আবু সুফিয়ান তার শর্ত ভঙ্গ করে চুক্তি নষ্ট করে ফেলেছিল। পরের দিন আবু সুফিয়ান মদিনায় আসে, কিন্তু চুক্তি ভঙ্গ হওয়ার কারণেই মদিনার কেউ তার সাথে কথা বলতে চাইছিল না। সবাই তাকে ঘৃণার চোখে দেখতে থাকে। এমনকি সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে চাইলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। আবু সুফিয়ান তখন নিজের মতো করে বলতে থাকেন, আমি সব দিক থেকে হেরে গেলাম। এমন একজনের কাছে যে কিনা একজন মেষপালক। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সামান্য মেষপালকের ধর্ম এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ততদিন ইসলাম ধর্ম গ্রহণকারী লোক সংখ্যা ছিল প্রায় 10,000 থেকেও বেশি। এই বহু সংখ্যক সাহাবীদের নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দেয় মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে। আবু সুফিয়ান তখন মক্কায় ফিরে এসে তার গোত্রের লোকদের বলতে থাকে, আর কোনো উপায় নেই, মুহাম্মদ তার কথা রেখেছে, সে সত্যি সারা বিশ্বের সকলের মন জয় করে নিয়েছে। মক্কার কাফেররা তখন বুঝতে পারে তাদের আর কোনো করার মতো কিছুই নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মক্কার পাশেই মরুভূমিতে রাত্রি যাপন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মক্কার পাশেই মরুভূমিতে রাত্রি যাপন করেন। আবু সুফিয়ান এবং তার স্ত্রী হিন্দ ইবনে উতবা রাতে লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে যায় এবং এত বড় কাফেলা দেখে তারা খুবই অবাক হয়ে যায়। আবু সুফিয়ান বুঝতে পারে ইসলামের বিজয় সুনিশ্চিত। আবু সুফিয়ান তখন সেই কাফেলার কাছে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে এবং সে সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে নেন। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল কাফেলাটি নিয়ে মক্কায় চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে অনেক বেশি ভালোবাসতেন। মক্কায় আসার পর সকল মুসলমানরা একত্রিত হয়ে কাবা ঘর দখল করে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকলের উদ্দেশ্যে বলতে থাকেন, তিনি তার সকল শত্রুকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আজ থেকে তোমরা সকলেই মুক্ত। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারে তার জীবনের শেষ দিনগুলো ঘনিয়ে এসেছে। তাই জীবনের শেষবারের মতো সে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি হয়তো তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না। তোমরা গরিবদের তাই খাও যা তোমরা নিজেরা খাও, তাদের তাই পড়তে দাও যা তোমরা নিজেরা পরিধান করো। মনে রেখো, তোমাদের সকলকেই একদিন মহান আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে এবং তোমাদের সকল কৃতকর্মের হিসাব দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এরকম অসংখ্য মেসেজ দিয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা ছিল, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, এক আল্লাহর কোরআন এবং দ্বিতীয় আমার সুন্নাহ, যা তোমাদের জন্য আলো এবং নিদর্শনা স্বরূপ। এভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সারাটি জীবন শুধু কষ্ট এবং ত্যাগের বিনিময়ে আমাদেরকে ইসলাম ধর্ম দিয়ে গিয়েছেন।
নিজের পুরোটা জীবনই শুধু তার উম্মতের কথা ভেবে গিয়েছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তেও তিনি তার উম্মতের কথা ভাবতে ভাবতেই মৃত্যুবরণ করেন। তাই আমরা সকলেই চেষ্টা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাহগুলোকে আঁকড়ে ধরার এবং কোরআনের আলো দিয়ে নিজের জীবনকে গড়ে তোলার। আমার বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রতিটি মুসলমানের জন্য গর্বের এবং শিক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার মতো তৌফিক দান করেন। আমিন।